আই এম নট এ লাভ গুরু। আমি জাস্ট লজিক্যালি আমার পয়েন্ট, আমার পার্সপেক্টিভ শেয়ার করব যখন আমি দেখি কাউকে ব্রেকআপের মধ্যে দিয়ে যাইতে। অফকোর্স কেউ যদি কোনো সিচুয়েশনের মধ্যে দিয়ে যায়, খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যায়, প্রথমে তাদেরকে একটু এমপ্যাথি দিতে হয়, সিম্প্যাথি দিতে হয়, তাদের কষ্টটা বোঝার চেষ্টা করতে হয়। তারপর যখন তারা ওপেন আপ করে তখন তাদেরকে লজিক্যালি বুঝাইতে হয় যে কেন তারা সিচুয়েশনে পড়ছে এবং কীভাবে এই সিচুয়েশন থেকে বের হইতে পারে। প্রবলেম হচ্ছে এই মনোলগের মাধ্যমে অনলাইনে যখন আমি তোমার সাথে কথা বলতেছি, ইটস ভেরি ডিফিকাল্ট এটা বোঝা যে তোমার সিচুয়েশনটা কী, কিংবা তোমাকে এমপ্যাথি কিংবা সিম্প্যাথি দেখানো অলমোস্ট ইম্পসিবল, কারণ আমরা ওয়ান টু ওয়ান বসে নাই, একজন একজনকে দেখতে পারতেছি না। তাই আমি আমার অবজারভেশনে চলে যাব। ইট মে সাউন্ড রুড যে ভাইয়া তো বুঝতেছে না কিছু, ভাইয়া তো রিলেট করতেছে না, কিংবা ভাইয়া পাত্তাই দিল না কষ্টগুলোর কথা। ট্রাস্ট মি, আই নো, আমি যথেষ্ট মানুষের এ ধরনের স্টোরির কথা জানি, কারণ হাজার না হলে শত শত মানুষ অ্যাটলিস্ট তাদের লাইফের স্টোরি আমার কাছে পাঠাইছে, আমি জানি, পড়ছি। অ্যান্ড আমি আমার অবজারভেশনটা তোমাকে জাস্ট দিব যে এই পুরো সিচুয়েশনটাতে কোন কোন জায়গায় গিট্টু লাগে, কোন কোন জায়গায় আমি মানুষকে আটকায় যেতে দেখছি আর কি। একজন বড় ভাই হিসেবে আমি যা দেখছি আর কি, আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আর কি। সবার ফার্স্ট জিনিস, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়তো অনেকের থাকে, সেটা হচ্ছে সব সম্পর্ক হয়তো বা পারমানেন্ট, তারা এভাবে ভেবে নেয়। বাট ইন রিয়ালিটি তোমার লাইফে হয়তো বা কোনো সিনিয়র ভাই আপু আছে, তোমার হয়তো বা একসাথে মাঠে খেলাধুলা করো, অনেক ফ্রেন্ড সার্কেল আছে, অনেকগুলো সম্পর্ক তোমার লাইফে আছে, অনেকগুলো আস্তে আস্তে ফিকে যাবে। মোর ইম্পর্টেন্টলি তুমি যখন অ্যাডাল্টহুডে এন্ট্রি করবা, স্কুল কলেজ ইউনিভার্সিটি পার হবা, তখন দেখবা আস্তে আস্তে ফিল্টার হয়ে যাচ্ছে, আলাদা আলাদা হয়ে যাচ্ছে বিভিন্ন মানুষ, সম্পর্ক ঝরে পড়তেছে। এই সম্পর্কগুলো এমন না যে আমরা অফিসিয়ালি অ্যানাউন্স করে কোনো একটা ডকুমেন্ট সাইন করে আমরা সম্পর্কগুলোকে নষ্ট করি, ইতি টানি। এই জাস্ট ফিকে যায়, জাস্ট ছিন্ন হয়ে যায়, সময় হয়ে ওঠে না, দূরত্ব বেড়ে যায়, অনেক কিছু। সো ইটস এ ভেরি কমন পার্ট অফ লাইফ যে সব মানুষ তোমার লাইফে থাকবে না। বাট প্রবলেম হচ্ছে যখন এই ধরনের কোনো একটা মানুষের সাথে তুমি কানেক্টেড হয়ে যাও, ডিপলি ইনট্যাঙ্গলড হয়ে যাও ইমোশনালি, যে মানুষ আসলে তোমার লাইফে থাকার না। অ্যান্ড দ্যাট পয়েন্ট যখন আসলে ন্যাচারালি তোমাদের দুজনের সেপারেট রাস্তায় যাওয়ার কথা, তখন ওই জিনিসটা তোমাকে অনেক বেশি আঘাত দেয়। সবাই জিনিসটা নর্মালি নিতে পারে না, কেউ নিজেকে দোষ দেয়, কেউ অন্যকে দোষ দেয়, কেউ দুঃখ বিলাস করে, অনেক অনেক কমপ্লিকেশনস তৈরি হয়। তাহলে চলো একটা একটা করে এই গিট্টুগুলো একটু বুঝার চেষ্টা করি যে কোথায় প্যাচটা লাগতেছে। সবার প্রথমে অনেক মানুষ ব্রেকআপের পর তাদের আত্মবিশ্বাস নাই হয়ে যায়, পুরো ধ্বংস হয়ে যায়, তারা নিজেকে খুবই বাজেভাবে ট্রিট করে, তারা নিজেদেরকে দোষ দেয়, তারা বলে যে আমি হয়তো বা সুন্দর না, কিংবা আমার হয়তো পয়সা নাই, কিংবা আমার হয়তো যোগ্যতা নাই, আরও অনেক কিছু বলে, কিংবা আমাকে দিয়ে আর কোনো দিন কিছু হবে না, আমার লাইফে আর কেউ আসবে না, আমার লাইফে ভালোবাসা নাই। এখন আমি যতটাই কম্প্যাশন কিংবা সিম্প্যাথি দিয়ে বলার চেষ্টা করি না কেন, যেই মানুষটা এটার মধ্যে দিয়ে যাচ্ছে তার জন্য ইমোশনটা অ্যাবসোলুটলি রিয়েল। কিন্তু লজিক্যালি চিন্তা করলে এইগুলো খুবই খুবই ভুল ডিলিউশন বলতে পারে টু দ্য সেম এক্সটেন্ট, মানে একদমই ভুল ধারণা এগুলো। কেন, আমি এক্সপ্লেন করি। কিছু মানুষ তাদের সেলফ ওয়ার্থটাকে খুঁজে তাদের কোনো পার্টনার আছে নাকি না। এটা ইউজুয়ালি মনে করো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দেখা যায় যে একটা মানুষ যদি সে একা থাকে, সে ভাবে যে সে একটা লুজার, তার কোনো একটা পার্টনার থাকতে হবে, তার সব ফ্রেন্ডের আছে, তার কেন নাই। এটা খুব সম্পূর্ণ ভুল ধারণা, বাট অনেকে এইভাবেই মনে করে। তাই তারা ভাবে যে তাদের যদি কোনো একজন পার্টনার থাকে তাহলে তারা ভ্যালুয়েবল একজন মানুষ, অর্থাৎ দে আর ডিজায়ারেবল ইন দ্য মার্কেট ফর হোয়াট এভার দ্যাট রিজন ইজ। তাই তারা আরেকটা মানুষকে যখন তাদের লাইফে পায়, তাদের একটা আত্মবিশ্বাস আসে যে আমিও ডিজায়ারেবল, আমাকেও চায় মানুষ। এখন সমস্যাটা তখন হয় যখন ওই মানুষটা তাদের লাইফ থেকে চলে যায়, তাদের সেলফ ওয়ার্থ, সেলফ কনফিডেন্স ভেঙে পড়ে। যে সে ভাবতেছিল আমার সাথে তো একজন আছে, তার মানে আমি ভ্যালুয়েবল, কিন্তু এই মানুষটা যখন চলে যাচ্ছে সাথে সাথে তার সেলফ ভ্যালুটাও নিয়ে যাচ্ছে, তো সে ভেঙে পড়তেছে, আত্মবিশ্বাস হারায় ফেলতেছে। এখন এই প্রবলেমটা কোনোদিন হইতোই না যদি তুমি কারেক্টলি বুঝতা যে একজন মানুষ হিসেবে তোমার ভ্যালু তোমাকে অন্য মানুষ চাচ্ছে নাকি না এটার উপর ডিপেন্ড করে না। তোমার কয়টা রোমান্টিক পার্টনার আছে এটার উপর তোমার ভ্যালু নট নেসেসারি ডিপেন্ড করে। তোমাকে মানুষ কতটুকু ডিজায়ার করতেছে এটার উপর নট নেসেসারি তোমার ভ্যালু ডিপেন্ড করে। তুমি একটা হিউম্যান বিইং, তোমার রোমান্টিক রিলেশনশিপস, তোমার সম্পর্ক, তোমার বিয়ে শাদীর বাইরেও তোমার একটা ক্যারিয়ার থাকবে, তোমার একটা ক্রিয়েটিভ পারসিউট থাকবে, তোমার একটা স্পিরিচুয়াল গ্রোথ থাকবে। এই সবগুলো জায়গা থেকে তোমার কোনো না কোনো একটা
হিউম্যান হিসেবে ভ্যালু তৈরি হয়। বাট তুমি যদি ভাবো তোমার এন্টায়ার লাইফ অ্যান্ড সেলফ ওয়ার্থ খালি একটা মানুষের সাথে তোমার সম্পর্কের উপর নির্ভর করে, তাহলে উইথ ডিউ রেসপেক্ট তুমি ভুল চিন্তা করতেছো, অ্যান্ড দ্যাটস অ্যান ইম্যাচিওর ওয়ে টু থিঙ্ক অ্যাবাউট লাইফ। তো কেউ যদি ব্রেকআপের মধ্যে দিয়ে যায় এবং ভাবে যে না আমার আর কখনো কিছু হবে না, আমি তো ইউজলেস, কেউ আমাকে চায় না, বুঝছি বাবা কিংবা মা তোমার তাই মনে হচ্ছে, বাট দিস ইজ ক্লিয়ারলি নট দ্য কেস। অ্যান্ড আই হোপ সময়ের সাথে তুমি বুঝতে পারো যে আসলে তুমি বেশ ভুল কারণে বেশ প্যারা খাইছিলা, মানে অযাচিত অনেক প্যারা খাইছিলা, বাট এটা সময়ের সাথে আসে। আহ, এখন যতই বলি না কেন, যতই বুঝাই না কেন, হয়তো বা জিনিসটা ডিরেক্টলি হিট করবে না, বাট সময়ের সাথে জিনিসটা আসলে ইউ উইল আন্ডারস্ট্যান্ড। এখন যখন মানুষের ব্রেকআপ হয়, আরেকটা কমপ্লিকেশন হচ্ছে কিছু কিছু মানুষ না কোনো সোশ্যাল সার্কেল ডেভেলপ করে নাই, তাদের লাইফ তারা প্রপারলি ব্যালেন্স করে নাই। অর্থাৎ তোমার লাইফে তোমার হাজব্যান্ড ওয়াইফ থাকবে, তোমার খেলাধুলার পার্টনার্স থাকবে, তোমার বাবা মা থাকবে, তোমার ক্যারিয়ারে কলিগস থাকবে, ইউনিভার্সিটিতে ফ্রেন্ডস থাকবে, টিচার্স থাকবে, মেন্টর্স থাকবে, প্রতিটা রোলের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট মানুষ থাকবে। কিন্তু অনেকের লাইফে এই ফ্রেন্ড সার্কেলগুলো নাই, এই মানুষগুলো নাই, এই রোলগুলো প্লে করার জন্য কোনো ক্যারেক্টার নাই। তাদের আছে ওই একজন পার্টনার যাদের সাথে সে সব গল্প শেয়ার করে, সব কিছু ঢেলে দেয়, আর কারোর সাথে সে ওপেন হইতে পারে না কিংবা শেয়ার করতে পারে না, কিংবা ওপেন হওয়ার কিংবা শেয়ার করার মানুষ তার জীবনে নাই। তো যখন ওই পার্টনারটা তার লাইফ থেকে চলে যায়, সে খালি একটা পার্টনার হারায় না, সাথে সাথে সে শেয়ার করার জায়গাটা হারায় ফেলে। সে আটকায় যায়, একটা আইল্যান্ডে আবদ্ধ হয়ে যায়, তার বলার মতো আর কেউ নাই, কিংবা বলার মতো কেউ থাকলেও সে সিরিয়াসলি জিনিসটা নিচ্ছে না, কিংবা বললেও সে ধমক খাবে কিংবা মাইর খাবে। তো সে আটকায় যায় একটা সিচুয়েশনে। আমাদের যে কোনো পরিস্থিতিতে যখন আমরা বিপদে পড়ি, আল্লাহ তো আছেই, আর অ্যাট দ্য সেম টাইম আমাদের আশপাশের মানুষ আমাদেরকে অনেক হেল্প করে, রাইট? এটা খুবই ইম্পর্টেন্ট, তুমি যত আস্তে আস্তে লাইফে বুঝতে পারবা তোমার আশপাশের মানুষ খুবই ইম্পর্টেন্ট তোমাকে বাউন্স ব্যাক করানোর জন্য। মানুষ সোলো গেম খেলতে পারে না আসলে, তোমার একটা টিম গেম খেলতেই হবে। এবং যে কোনো সময় যখন তুমি ক্রাইসিসের মধ্যে আসো, ফ্রেন্ডস, ফ্যামিলি, মেন্টর, তাদের হেল্প লাগবেই। এখন তুমি যদি এই মানুষগুলোকে তোমার লাইফে ডেভেলপ না করো, হঠাৎ করে জাস্ট পার্টনার যে একজন মানুষ ছিল সে যখন চলে যায়, তখন তুমি জাস্ট অকুল পাথারে পড়ে গেছো, তোমার আশপাশে হেল্প করার মতো কেউ নাই। And তখন তুমি একই জায়গায় রিপিট করতেছো, একটা জায়গায় তুমি আটকায় গেছো, একটা ভর্টেক্সের মধ্যে ঘুরপাক খাচ্ছ। তো ইটস ফান্ডামেন্টালি ইম্পর্টেন্ট যে তোমার লাইফে আর অনেক ক্যারেক্টার থাকুক। অ্যান্ড টু বি ফ্র্যাঙ্ক, যখন ব্রেকআপ হয়েছে, যখন তোমার লাইফে আর কেউ নাই, আই থিঙ্ক ইউ শুড বি মোটিভেটেড যে তুমি এখন কিছু মানুষের সাথে ফ্রেন্ডশিপ তৈরি করো, সার্কেল তৈরি করো, নিজের একটা ফ্রেন্ড গ্রুপ তৈরি করো, খেলার জন্য খেলার পার্টনার খুঁজো, যে কারা কারা বিকালবেলা খেলতে নামবে কিংবা অন্য কিছু, কিংবা দৌড়ানোর জন্য কোনো পার্টনার খুঁজে বের করো। এনিথিং, এনিথিং, বাট ডেভেলপ মোর কানেকশনস, ডেভেলপ এ সার্কেল, ডেভেলপ এ কমিউনিটি। তো হয়তো বা যখন তোমার ব্রেকআপ হয়েছে তখন তোমার কমিউনিটি ছিল না, বাট এখন ব্রেকআপ হয়েছে, তোমার তো এখন আর, যদি তোমার আশপাশে আর কোনো মানুষ না থাকে, দিস ইজ দ্য পারফেক্ট টাইম যে তুমি আরো রিচ আউট করো। উল্টা তোমার এখন আরো দরকার বেশি অন্য মানুষের প্রতি রিচ আউট করা, মানুষের সাথে কথাবার্তা বলা। ডু দ্যাট। এই পার্টটা অনেককে অনেক বেশি সাফার করায়, কারণ যেই মানুষটা তাদের লাইফ থেকে চলে যায় ওই মানুষটাই তাদের শেয়ার করার বাহন, ওই মানুষটাই তাদের ভালোবাসার কানেকশন। তো সব কিছু একসাথে নিয়ে যায়। তো তখন ওই মানুষটা খুবই এমটি ফিল করে, অ্যাজ ইফ তার লাইফে কিছু নাই। বাট এগেন, তোমার লাইফ তো খালি তোমার সম্পর্ক না, তোমার লাইফ তো খালি তোমার রিলেশনশিপ না, তোমার লাইফে আর অনেক কিছু থাকার কথা ছিল। একাডেমিয়া, বই, হাঁটাহাঁটি, এক্সারসাইজ, স্পিরিচুয়াল গ্রোথ, ফিলসফি, আরও অনেক কিছু থাকার কথা ছিল। তুমি যদি তোমার লাইফে ব্যালেন্সভাবে না গুছাও, অফকোর্স একটা মানুষ যখন চলে যাবে তোমার লাইফটাকে এমটি লাগবেই। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, আমি তোমাকে আরেকটা ফিডব্যাক দেই। তুমি, অফকোর্স আমরা সবাই হয়তো বা আমাদের লাইফে সৌভাগ্য হবে সংসার করা, আমাদের একটা লাইফে পার্টনার পাওয়া। তোমার লাইফ যদি এমটি হয়, তুমি আরেকটা মানুষকে কি দিবা? হোয়াটস ইন্টারেস্টিং অ্যাবাউট ইউ? তোমার পার্সোনালিটি বলতে আছেটা কি তাহলে? মানে তোমাকে বলতেছি না, মানে আমি জাস্ট কথার ধাঁচে বলতেছি আর কি। তোমার লাইফ যদি সম্পূর্ণ এমটি হয়, তোমার যদি পার্সোনালিটি বলতে কিছু নাই থাকে, যদি একটা দেয়ালের পেন্টিং ওইটা যদি তোমার চেয়ে বেশি ইন্টারেস্টিং হয়, তাহলে আরেকটা মানুষ যে তোমার সাথে সারা লাইফ কাটাবে তার জন্য তুমি একটা বোরিং কোম্পানি হয়ে গেল না?
কি রে, আরে আছে এই মানুষটা, কোনো ইন্টারেস্ট নাই, কিছু করে না, নো ক্রিয়েটিভ পারসুট, নো নো ফান থিং হ্যাপেনিং, সবসময় খালি চায় চায় চায়, সবসময় আমাকে খালি ইমোশনাল সাপোর্ট দিয়ে যেতে হবে, দিয়ে যেতে হবে, সবসময় আমার কাছে খালি নিচ্ছে 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 নিচ্ছে। ইজ দ্যাট এ ভেরি গুড পার্টনার? তুই দুইভাবেই জিনিসটা চিন্তা করো। এক, তোমার যদি আসলে ব্রেকআপ হয়ে থাকে এবং লাইফ যদি এমটি লাগে, ডু সামথিং অ্যাবাউট ইট। লাইফটাকে আর একটু কিছু জিনিসপত্র আনো, স্পিরিচুয়ালি গ্রো করো, ইমোশনালি ম্যাচিওর করো, মোর আর কমিউনিটি বানাও। এক, এটা তোমাকে হেল্প করবে অফকোর্স ব্রেকআপ থেকে হোপফুলি সরে যাওয়ার জন্য। একদিক থেকে এটা ডেফিনেটলি হেল্প করবে টু বিকাম এ মোর ব্যালেন্সড পার্সন, আর একটু ফুলফিলিং 360, ঠিক আছে তুমি পার্সনটা হোলসাম পার্সন হিসেবে তৈরিতে হেল্প করবে হোপফুলি তোমাকে। সো ইটস বোথ এ প্রেসক্রিপশন অ্যান্ড এ রেকমেন্ডেশন আর কি। এখন মানুষ যে কাজটা আমি একটা জিনিস খুব করতে দেখছি, সেটা হচ্ছে তারা দুঃখ বিলাস করে আফটার ব্রেকআপ। মানে হচ্ছে তারা বারবার রিমাইন্ড করে, ওই ক্যাসেটটা বারবার ঘুরায়, সুন্দর সুন্দর স্মৃতি, এবং তারা নিজেদেরকে দোষারোপ করে কেন এটা হয়েছে, কিংবা অন্য মানুষকে দোষারোপ করে যে ও তো আমাকে বুঝলো না, পারলো না। আমি দুইটা অ্যাঙ্গেল থেকেই বলি। তুমি নিজেকে যখন দোষ দিবা ওইটার অ্যাসপেক্ট থেকে আমি বলতেছি, তুমি যখন অন্য মানুষকে দোষ দিবা তখন ওইটা অ্যাসপেক্ট থেকে বলতেছি। সবার ফার্স্টে মনে করো একটা মানুষ তোমাকে ছেড়ে চলে গেল, তুমি ওকে দোষ দিচ্ছ, ও তো বুঝলো না আমাকে। ইন দ্যাট পার্টিকুলার কেস আমি তোমাকে কয়েকটা পার্সপেক্টিভ শেয়ার করি। যেই মানুষটা তোমার ভ্যালু বুঝলো না, এটাই কি ভালো না সেই মানুষটা তোমার লাইফে না থাকুক? লাইফ যদি মনে করো আরো 40, 50, 60 বছর একসাথে কাটাইতা, তুমি কি এমন মানুষের সাথে সময় কাটাইতে চাও, জীবনটা পার করতে চাও যে তোমার ভ্যালু বুঝে না? চাও না, রাইট? তাই যেই মানুষটা তোমার ভ্যালু বুঝলো না, এটা খুব ভালোই হয়েছে যে ওই মানুষটা আর তোমার লাইফে নাই। টেক ইট যে আল্লাহ তোমার লাইফ থেকে ওই মানুষটাকে সরাই ফেলছে, তোমার জন্য একদিক থেকে ভালোই। হয়তো বা তুমি উইজডমটা দেখতে পারতেছো না, কারণ তুমি ডিপলি ইনফ্যাচুয়েটেড, কিংবা মানুষের অনেক চাইছো। জাস্ট বিকজ তুমি কোনো কিছু একটা চাইছো ডাজ নট মিনস গুড ফর ইউ, মানেই না যে ওই জিনিসটা তোমার জন্য ভালো। আমার খুব ইচ্ছা করতেছে যে আমি এখন শরবত খাই, ড্রিঙ্কস খাই মজার মজার, বাট আমি জানি যে এটার মধ্যে যে চিনি আছে আমার জন্য ভালো না। আমি মাঝে মাঝে চিন্তা করি যে আমি আল্লাহর রহমতে যদি জানাতে যাই, আমি প্রচুর জুস খাবো, পাইনঅ্যাপল জুস, পমগ্রেনেট জুস, গুয়াভা জুস খায় মানে উড়াই দিব, মানে আমি মানে কি পরিমাণে যে খাবো, কারণ আমি জানি যে আমার এখন প্রচুর ইচ্ছা করতেছে, কিন্তু একটা লিমিট আছে, এবং বডির উপর এত জুলুম করা উচিত না। হয়তো বা আগে ভাবতাম আচ্ছা হ্যাঁ খেয়ে ফেলি, বাট আমার কাছে সে সময় মনে হয়েছে যে আমি বডির উপর জুলুম করতে পারি না, এটা উচিত না। যেটাই হোক না কেন, আমি জাস্ট পয়েন্ট দিচ্ছি যে জাস্ট বিকজ তুমি কোনো কিছু একটা চাও ডাজ নট মিন যে ওই জিনিসটা তোমার জন্য ভালো। তো একটা মানুষকে চাইছে, ওই মানুষটা তোমার জন্য ভালো ছিল না, এবং খুব ভালো হয়েছে যে ওই মানুষটা তোমার লাইফ থেকে সরে গেছে, অটোমেটিক বাইরে হয়ে গেছে, বাট তুমি এখনো এই জিনিসটা বুঝতে পারতেছো না যে যা হয়েছে তোমার সাথে ভালো হয়েছে অ্যাকচুয়ালি। দ্যাটস এ ভেরি ডিফারেন্ট ওয়ে টু লুক অ্যাট ইট। যে মানুষটা তোমার সাথে থাকতো না, যে মানুষটা বিপদের সময় তোমাকে ছেড়ে চলে গেছে, যে মানুষটা তোমার ভ্যালু বুঝে না, যেই মানুষটা তুমি অনেক কষ্ট পাবা এই কথাটা তো ফ্যাক্টরি করে না, এটা ভালোই যে সেই মানুষ তোমার লাইফে থাকবে না, বাট এটা বুঝতে কি পারতেছো তুমি? দ্যাটস ফার্স্ট থিং। সেকেন্ড জিনিস হচ্ছে, অনেক এই ধরনের সম্পর্ক ভাঙ্গা হয় মোর স্পেসিফিক্যালি ট্রানজিশন ফেজে। আমি আজকে মনোলগই বানাইতে পারছি ট্রানজিশন ফেজ নিয়ে। ট্রানজিশন ফেজ হচ্ছে যখন মানুষ ডিফারেন্ট শহরে মুভ করে, কিংবা মনে করো তার একাডেমিক থেকে জব পাওয়ার চেষ্টা করতেছে, চাকরি খুঁজতেছে, এমন একটা অবস্থায় আছে, কিংবা ম্যাচিওর হচ্ছে, অর্থাৎ মানুষ যখন একটা ধাপ থেকে অন্য ধাপে যাওয়ার চেষ্টা করে, ট্রানজিশন ফেজে থাকে, তখন অনেক ব্রেকআপস অ্যান্ড সম্পর্ক নষ্ট হয়। ইন দ্যাট পার্টিকুলার কেস আমার আরেকটা ফিডব্যাক, সেটা হচ্ছে যে মানুষটা লাইফের একটু ডিফিকাল্ট সিচুয়েশনে তোমার সাথে থাকতে পারে না, বাকি সারা লাইফ কি তুমি চাও যে মানুষটা তোমার সাথে থাকুক? ইটস এ রিয়েল টেস্ট। তোমার লাইফে 30 থেকে 40 বছর অনেক ডিফিকাল্ট টাইমস যাবে, আল্লাহ না করুক, কিন্তু তোমার খুবই কাছের মানুষজন, ফ্যামিলি মেম্বার্স মারা যাবে, হয়তো ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে পড়বা, ফিজিক্যালি ইনজুরি হবে। একটা বেসিক মনে করো অ্যাডমিশন থেকে ইউনিভার্সিটির এই ফেজেই থাকতে পারতেছে না কেউ, কিংবা ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েট করে জবে অ্যাপ্লাই করো ওই পর্যন্ত থাকতে পারতেছে না। তাহলে এইগুলো তো পিচ্ছি পিচ্ছি জিনিস। লাইফের আরো বড় বড় ডিফিকাল্ট টাইম এসে তোমার পাশে থাকবে, এটা কেমনে চিন্তা করে দেখো। সো ইটস ইট গুড যে এইসব ট্রানজিশন ফেজে যারা নাই হয় তার নাই হয়ে যাচ্ছে তোমার লাইফ থেকে। ইটস অলসো ইটস এ ক্লেন্সিং, ইটস এ গুড ক্লেন্সিং।
বাট এটা উইজডম কি তুমি বুঝতে পারতেছো? দ্যাটস দ্য থিং। সো যারা তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, আমার মনে হয় এটা ভালো যে তোমাকে ছেড়ে চলে যাক। যারা তোমাকে ধরে রাখার মতো মানুষ তারা থেকে যাবে, যারা ছেড়ে যাওয়া মানুষ তারা ছেড়ে গেলেই তোমার জন্য ভালো। আর এটা বুঝলে আরো ভালো। এখন আসি, তুমি নিজেকে দোষ দিচ্ছ যে আমি তাকে রাখতে পারলাম না, আমার হয়তো বা কোনো ত্রুটি আছে। ওকে, ইন দ্যাট পার্টিকুলার কেস it's not like a performance issue, it's not like a job issue, কিংবা it's not like an exam যে তোমাকে 80 পাইতে হবে নাহলে তুমি ফেল। it's not like তোমাকে জবে এত লাখ টাকার বিজনেস আনতে হবে কিংবা নাহলে তুমি ফেইলের। সম্পর্ক এর চেয়ে আরো অনেক ডিপার একটা জিনিস। it's not like necessarily পাস অর ফেইল, it's about companionship, একজন আরেকজনের সাথে সময় কাটাবা এবং একজন আরেকজন গ্রো করবা। তুমি যদি ধরে রাখতে না পারো, দ্যাট মিনস তুমি ভাবতেছো যে পুরো সম্পর্কটা তুমি একাই চালাইতেছিলা। অন্য মানুষরাও তো তোমার উপর এফোর্ট দিবে। অন্য মানুষও যদি তোমার উপর বোর্ড হয়, সে বলবে তোমাকে যে আচ্ছা ঠিক আছে এটা কিভাবে ইমপ্রুভ করা যায়, আচ্ছা ওই জিনিসটা আমার ভালো লাগতেছে না। ইউ গ্রো টুগেদার। কিন্তু কেউ যদি তোমার উপর বোর্ড হয়ে ছেড়ে চলে যায়, কিংবা তুমি যদি কাউকে ধরে না রাখতে পারো, তার মানে তোমাদের মধ্যে যথেষ্ট কমিউনিকেশন হয় নাই। এবং আরও ইম্পর্টেন্ট জিনিস, তোমাদের মধ্যে যে ঘাটতিটা ছিল একজন আরেকজনের, সেই ঘাটতির কথা একজন আরেকজনকে তোমরা বলতে পারো নাই, কিংবা বলতে তো পারোই না, ইমপ্রুভ করা তো আরও দূরে থাকুক, যে মেনশন যে করবা যে এটা আমার ভালো লাগতেছে না, অতটুকু বলার স্বাধীনতা ছিল না, কিংবা একজন আরেকজনের সামনে কমফোর্টেবল ফিল করতে না। তাহলে আসলে কি তোমাদের মধ্যে খুব ম্যাচিওর একটা সম্পর্ক ছিল কখনো? ধরে রাখতে পারলা না। কি ধরে রাখতে পারলা না? ও কি বলছে তোমার মধ্যে কি অভাব ছিল? তোমার মধ্যে যদি অভাব থাকে, সে কি চেষ্টা করছে ওই জিনিসটা ঠিক করার জন্য? অভাব থাকতেই পারে, অফকোর্স প্রতিটা মানুষের মধ্যে ল্যাকিংস থাকতেই পারে, বাট ইউ গ্রো থ্রু দ্যাট। ওটার মধ্যে দিয়ে গ্রো করতে হবে। দ্যাট ইজ পার্ট অফ লাইফ, দ্যাট ইজ পার্ট অফ ফ্যামিলি। এভাবে মানুষ গ্রো করে। বাট ওইটা যদি করতে না পারে, এটা মানুষ ছেড়ে চলে গেল, একও ফ্যামিলির এসেন্সই বুঝতেছে না, দুই তোমরা একসাথে গ্রো করতেছিল না। সো ইটস ইভেন বেটার যে এখন তোমরা সেপারেট রাস্তায় চলে গেছো। সো আমি তোমাকে অনেকগুলো এক্সাম্পল দিয়ে বুঝাইতে পারতেছি, আই গেস। আমি জানি না বুঝাইতে পারতেছি না কিনা, স্টিল বোঝানোর চেষ্টা করতেছি যে যেই মানুষটার সাথে তোমার ব্রেকআপ হয়েছে, অনেক লজিক দিয়ে চিন্তা করলে তোমার মনে হবে যে আসলেই যা হয়েছে, অন্য মানুষ যে চলে গেছে এটা তোমার জন্য ভালো হয়েছে। ইটস জাস্ট এটা বুঝার উইজডমটা তোমার হয়েছে নাকি না, দ্যাটস এ ভেরি বিগ কোয়েশ্চেন আর কি। এখন যখন ব্রেকআপ হয় মানুষের, তারা লুপের মধ্যে আটকায় থাকে, তারা নেক্সট ফেজে যেতে পারে না, মুভ অন করতে পারে না। তারা একটা কমন ডায়ালগ আছে যে আমি তো তার মতো আর কাউকে কখনো পাবো না। এইটা এই ধারণা থেকে আসে, এই চিন্তাটা এই ধারণা থেকে আসে যে আমাদের সবার জন্য লাইফে একটা পারফেক্ট মানুষ আছে এবং যখন তাকে পাবো তখন পারফেক্ট সম্পর্কটা হবে। বাট এই ধারণাটা ভুল, কারণ সম্পর্ক তৈরি করতে হয়, একটু একটু করে ইনভেস্টমেন্ট দিয়ে 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 জিনিসটা দাঁড় করাইতে হয়। সম্পর্ক ইনস্ট্যান্ট নুডলস না যে আনবা, রেডি, রান্না করা অ্যান্ড উপভোগ করবা, না। ইটস মোর লাইক দ্য এন্টায়ার কিচেন সিস্টেম। সব কিছু আসতে হবে, নার্চার, মানে একদম পুরো ফার্মিং থেকে বলতে পারো, শুরু থেকে সব কিছু নার্চার করতে হয়, একটা গাছের মতো টেক কেয়ার করতে হয়। তো এমন না যে যেই মানুষের সাথে তোমার বাকি সারা জীবন সংসার হবে, দ্যাট পার্সন ইজ দ্য রাইট পার্সন, নট নেসেসারিলি সো। এই কনসেপ্টটা একটু উইয়ার্ড। বরং তুমি রাইট সম্পর্কটা তৈরি করতেছো নাকি না, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। মানুষ রাইট পার্সনটা খুঁজে, বাট মানুষ রাইট রিলেশনশিপটা ডেভেলপ করার চেষ্টা করে না। অর্থাৎ হয়তো বা কোনো একটা মানুষকে প্রথম দেখায় তুমি ভালোবাসায় পড়ো নাই, বাট তুমি যদি আস্তে আস্তে নার্চার করা সম্পর্কটা, সেও যদি নার্চার করে, দুজনের মধ্যে রেসপেক্ট থাকে, আস্তে আস্তে সম্পর্কটা ডালপালা গজায়, আস্তে আস্তে সম্পর্কটা তৈরি হয়। অ্যান্ড দ্যাট ইজ হাউ ইট শুড বি। এমন না, মনে করো তুমি কত বছর বয়সে বিয়ে করতেছো, 25, 30 কিংবা 35, অত বছর বয়সে কি মানুষ রেডিমেড থাকবে? রেডিমেড থেকে বাকি সারাটা জীবন তোমার জন্য পারফেক্ট থাকবে না। তোমরা দুজনেই চেঞ্জ হতে থাকবা। তুমি 25-এ এক ছিলা, 30-এ এক ছিলা, 35-এ এক হবা, 40-এ এক হবা, 50-এ আরেক ধরনের হবা। তুমি নিজেই যদি খেয়াল করে দেখো, তুমি 3 বছর আগে যে মানুষ ছিল অনেকটা বদলায় গেছো। তাই তুমি যদি মানুষ এক্সপেক্টও করো যে একটা রেডিমেড মানুষ আসবে, সে কিন্তু আস্তে করে বদলাই যাবে তোমার চোখের সামনে সম্পর্কে, তখন কি তুমি মানিয়ে নিতে পারবে জিনিসটা?
মানুষ বদলাবেই ফর শিওর। সো তুমি যদি পারফেক্ট একটা মানুষের খোঁজে থাকো, ওই মানুষটা হয়তো হ্যাঁ এখন পারফেক্ট, বাট 5 বছর পর যখন একটা ট্রানজিশন ফেজে আছে, ওর যখন একটু ম্যাচিওর হওয়ার কথা, ওর যখন লাইফে ডিফারেন্ট ফেজে যাওয়ার কথা, ও তো বদলায় যাবে। But তুমি কি এটা মানতে পারবা? ও তো বদলাই যাচ্ছে। বরং এইটাই ন্যাচারাল যে মানুষ বদলাবে। এবার এটা ধরে নিয়েই তুমি ফোকাস করবা যে কীভাবে সম্পর্কে ফোকাস করা যায়, কীভাবে সম্পর্কটা তৈরি করা যায়, সম্পর্কে কীভাবে ভালোবাসা রেসপেক্টটা তৈরি করা যায়, ইনস্টেড অফ মানুষটাকে কীভাবে পারফেক্ট করা যায়। মানুষ কোনোদিনও পারফেক্ট হবে না। মানুষ পারফেক্ট হইলেও মানুষ বদলাইতে থাকবে। তাই ওর মতো আমি আর কাউকে খুঁজে পাবো না। আরে বাবা, তুমি নিজেকেই কোনোদিন আর খুঁজে পাবা না। তুমি বদলাই যাবা 3 বছর পর, 5 বছর পর। তুমি ডিফারেন্ট ডিফারেন্ট মানুষকে পাবা। তুমি একই মানুষকে 2010-এ এক ধরনের পাবা, 15-তে এক ধরনের পাবা, 20-এ এক ধরনের পাবা, 2025-এ আরেক ধরনের পাবা। তো ওর মতো আমি আর কাউকে খুঁজে পাবো না ইজ এ ভেরি রং পার্সপেক্টিভ। স্ট্যাটিস্টিক্যালি কথা বললেও আসলে সম্পূর্ণ রং পার্সপেক্টিভ। তুমি আরও অনেক মানুষকে পাবা লাইফে। মানুষের অভাব নাই আসলে। ওয়ান থিং ইন বাংলাদেশ, মানুষের অভাব নেই। এটার মধ্যে এগেইন আই ডোন্ট ওয়ান্ট টু বি মিন, আমি অফেন্ড করতে চাই না, বাট বাংলাদেশে আসলে মানুষের তো অভাব নাই। এত মানুষের ভিড়ে যদি তুমি আরেকটা মানুষ না খুঁজে পাও, কিংবা তুমি যদি স্কিল ইস্যু বলতেছি না, মনে করো তুমি বলতেছো যে আর মানুষ আমি খুঁজে পাবো না, তুমি কি মানে এতটাই ডিলিউশনাল, কিংবা তুমি কি বুঝতেছো না যে তোমার আশপাশে মানুষ বা পুরো মানুষ আছে? এটা যে স্ট্যাটিস্টিক্যাল ইম্পসিবিলিটি যে তোমার পছন্দের আর মানুষ থাকবে না। আর যাই হোক, ওই পর্যায়ে না যায়, বেশি যুক্তি তর্কতে না যায়, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। হোয়াট আই এম জাস্ট ট্রাইং টু সে ইজ যে এই নোশনগুলো ফেলে দাও যে পারফেক্ট মানুষটা আসবে, কিংবা ওই মানুষটা আমার জন্য আজীবন থেকে যাবে। না, মানুষ বদলায়। এটা আস্তে আস্তে যত ম্যাচিওর হবে তত ভালো বুঝবা। এখন আরেকটা জিনিস খুব গায়ে লাগবে এটা কথাটা, বাট এট দ্য সেম টাইম মনে করো তুমি একটা জায়গায় আটকে আসছো ব্রেকআপের পর। আই ডু এম্পাথাইজ উইথ ইউ যে তোমার খারাপ লাগতেছে, তুমি একটা সিচুয়েশনে আটকে আসছো, কিংবা তুমি হয়তো ওকে ব্লেম করতেছো, কিংবা নিজেকে ব্লেম করতেছো, কিংবা কোনো না কোনোভাবে তুমি লজ্জা পাচ্ছ, তাই সবাইকে বলার চেষ্টা করছো ইটস এ মিউচুয়াল ব্রেকআপ। ও করে নাই, উই বোথ ডিড ইট অ্যান্ড স্টাফ। সো অনেক কিছু ঘুরপ্যাচ করার চেষ্টা করতেছো। এত কিছু যখন চিন্তা করতেছো, তুমি কি একটু ভেবে দেখো তো, এটা কি খুব একটা ম্যাচিওর চিন্তা ভাবনা? মানে আর ইউ রিয়েলি ম্যাচিওর ফর বিয়ে শাদী? এটা কি একটা ম্যাচিওর মানুষই কাজটা করে? একটা মানুষ চলে গেছে, তুমি তোমার সব সেলফ কনফিডেন্স হারায় ফেলছো, ইজ দ্যাট রিয়েলি এ ম্যাচিওর বিহেভিয়ার? একটা মানুষ চলে গেছে, তুমি দুঃখ বিলাস করতেছো, নিজেকে দোষারোপ করতেছো, কিংবা তাকে দোষারোপ করতেছো, ইজ দ্যাট রিয়েলি এ ম্যাচিওর বিহেভিয়ার? কিংবা তাকে তুমি থ্রেট দিচ্ছ, ব্ল্যাকমেইল করতেছো। আরে ভাই, যেই মানুষটা তোমাকে ছেড়ে গেছে, যেই মানুষটা তোমার সাথে থাকতে চায় না, ও অলরেডি ভোট করছে যে তুমি তার ক্যান্ডিডেট না। যে বলেই দিছে, তোমার মুখের উপর তোমাকে বলছে যে তোমাকে চায় না, তার সামনে যখন তুমি আর গড়াগড়ি করো, তুমি নিজের সেলফ রেসপেক্ট ধ্বংস করতেছো কেন? ইজ দ্যাট রিয়েলি ম্যাচিওর বিহেভিয়ার? নট নেসেসারি, রাইট? অনেকে দেখি বাসায় বলতে পারতেছে না, কিংবা প্রসেস করতে পারতেছে না, কিংবা দে ডোন্ট নো হাউ টু প্রসিড অ্যান্ড স্টাফ। ভাই, তুই কি আসলে ম্যাচিওর এখন একটা সম্পর্ক রাখার মতো? মানে এটা মানে লিটমাস টেস্ট। আমি জানি অনেকে হয়তো প্যারা খাচ্ছে জিনিসটা, বাট মনে করো তুমি লাভ গুরুর কাছে গেছো, লাভ গুরু আমাকে একটু অ্যাডভাইস দেন কি করব। তুমি যদি আসলে ম্যাচিওর হইতা, তোমার কি অ্যাডভাইসটা দরকার ছিল? তুমি জানতা কি করতে হবে, ইউড নো হোয়াট টু ডু। তোমার বুস্ট্র্যাপিং কেন করা লাগতেছে, কেন ক্রাউড সোর্সিং কেন করা লাগতেছে লাভ অ্যাডভাইসেস? তুমি কি নিজে জানো না হাউ টু হ্যান্ডেল দিস থিংস, হাউ টু হ্যান্ডেল দিস সিচুয়েশনস? কিছু হইলেই ফ্রেন্ড সার্কেল, গ্রুপ চ্যাটে, হ্যাঁ ও তো আমার সাথে এটা করছে, আমার কি করা উচিত? ফার্স্ট অফ অল তোমার নিজের জানা উচিত তোমার কি করা উচিত। আরও 4টা মানুষকে তোমার রিলেশনশিপের কথা বলা এবং এখান থেকে অ্যাডভাইস সিক করা, যারা নিজেরাও জানে না রিলেশনশিপ কেমনে মেনটেন করতে হয়, ইজ ভেরি ম্যাচিওর। এখন আমি মনে হয় একটু বেশি বলে ফেলছি, হয়তো তুমি রেগে গেছো, বাট পুরো সিচুয়েশনটার মধ্যে না, মানে আমি বুঝি যে হার্টব্রেক ইজ নো ইজি থিং ম্যান। হার্টব্রেক ইজ নো ইজি থিং। মানুষ বিট্রে করে, অফকোর্স তোমার লাইফে এরকম থাকবেই। অ্যান্ড ফ্র্যাঙ্কলি আমাদের সবার লাইফে এরকম সেশনস যাবে, ব্রেকআপস যাবে, নট নেসেসারি রোম্যান্টিক পার্টনারের সাথে। অনেক কিছু এরকম সম্পর্ক নষ্ট হবে, অ্যান্ড উই শুড বি ইকুইপড, ইমোশনালি ম্যাচিওর, যে হ্যাঁ যখন হবে আমরা ইজিলি মুভ অন করবো, কিংবা ইজিলি না করলে অ্যাটলিস্ট মুভ অন করবো, আটকায় থাকবো না। কিংবা আটকায় থাকলেও আমাদের লাইফের ভ্যালুয়েবল টাইম নষ্ট করবো না। অ্যাডমিশন সিজনে ব্রেকআপ হয়েছে, সে আর পরীক্ষাই দিবে না, তো তুই কারে পানিশমেন্ট দিচ্ছিস? এটার মধ্যেও আরেকটা হিউজ ব্যাপার আছে। আমি মনে হয় আরেকদিন এক্সপ্লেন করছিলাম
যে কিছু মানুষ যখন ভুল করে, ভুল করার ফলাফলস্বরূপ তারা কোনো একটা পানিশমেন্ট খায়। ছোটবেলায় হয়তো বা সে কোনো একটা গ্লাস ভাঙছে, একটা মাইর খাইছে। সে হয়তো পড়াশোনাতে চিটিং করছে, একটা থাপ্পড় খাইছে। তো সে যখনই ভুল করছে সে একটা পানিশমেন্ট খাইছে, ওইটাতে প্রায়শ্চিত্ত হয়েছে এবং সে নেক্সট ফেজে চলে গেছে। এর পরের দিন আবার ঘুম থেকে উঠছে, আবার লাইফ লিড করছে। বাট বড় হয়ে মানুষের যখন এসব সম্পর্ক ভাঙে, অনেকে হয়তো সেই জিনিসটা কাউকে বলতে পারে না, কাউকে জানাইতে পারে না, কারণ জানাইলে তো আরো মাইর খাবে, তাই তারা জানায় না। কিন্তু বিভিন্ন সিচুয়েশন থেকে, ভুল থেকে যদি বের হয়ে আসতে হয়, একটা পানিশমেন্ট তারা এক্সপেক্ট করে, কিন্তু কেউ তাদের কিছু বলতেছে না। তারা নিজেরাই তাদের নিজের কাহিনী কাউকে বলতে পারতেছে না। তাই তারা যে ওই গিল্ট ট্রিপ থেকে বের হবে, ওটা তারা পারতেছে না, কারণ কেউ তাদেরকে পানিশমেন্ট দিচ্ছে না, কেউ তাদেরকে দোষ দিচ্ছে না। তারা নিজেদেরকে ভিকটিম বানাচ্ছে, নিজেরাই নিজেদেরকে দোষী করতেছে উইদাউট দ্য পানিশমেন্ট। তাই তারা প্রপারলি ইমোশনটা প্রসেস করতেছে না, ওখান থেকে বেরোইতে পারতেছে না, আটকাই যাচ্ছে আর কি জিনিসটার মধ্যে। আমি পার্টিকুলারলি বলবো, আচ্ছা ঠিক আছে, ব্রেকআপ হ্যাঁ হইছে, আচ্ছা ঠিক আছে, আমি তো এমন না যে আমি সবসময় তোমার সাথে ছিলাম, এমন তো না আমি সবসময় তোমাকে গাইড করতেছিলাম। তো তুমি যদি কোনো সিচুয়েশনে আটকায় যাও, আমি তোমাকে গালি দেওয়ার কে? আমি কি তোমাকে সবসময় বলছিলাম এই করতে হবে ওই করতে হবে? আমি কি তোমাকে ঘটকালি করে দিছি? আমি কি তোমাকে মানুষ খুঁজে দিচ্ছি? তাহলে আমি কেন এরকম ভাবতেছি যে আমি তোমাকে গালি দেওয়ার, বকা দেওয়ার যোগ্যতা রাখি? বরং তুমি যদি আসলে সিচুয়েশনে পড়েও যাও, আমি অ্যাটলিস্ট তোমাকে ওখান থেকে হেল্প করার চেষ্টা করবো। সো আমার ক্ষেত্রে মনে হয় যে দুঃখ বিলাস করো না, ওই স্যাড সংস শুনো না। স্যাড সংস সে তো আমার বুঝেনি। আচ্ছা ঠিক আছে, ভেরি নাইস সং, আর্টিস্টিক ক্রিয়েটিভ এক্সপ্রেশন হিসেবে খুব সুন্দর গান, বাট তোমার জন্য নট নেসেসারিলি খুব একটা ভালো টুল। তোমার এখন সিচুয়েশন থেকে বের হয়ে আসা দরকার। অ্যান্ড আমার কাছে মনে হয় দুঃখ বিলাস না করে গ্রো স্পিরিচুয়ালি, গ্রো মেন্টালি, মানুষের সাথে কথাবার্তা বলো, বি অ্যাক্টিভ, লাইফ যেন থেমে না থাকে সেটা ইনশিওর করো। গিভ এক্সামস, অ্যাডমিশন এক্সামে বসো, আইএলস দাও, স্যাট দাও, জিআরই দাও, যেটা লাগে। ডু সামথিং, লার্ন সামথিং, নিজেকে ব্যস্ত রাখো, সম্পর্ক তৈরি করো প্যারেন্টসদের সাথে, কাজিনসদের সাথে, ফ্রেন্ডসদের সাথে। একটা আলাদা সাপোর্ট নেটওয়ার্ক তৈরি করো, ইমোশনাল সাপোর্ট নেটওয়ার্ক, যেন একটা মানুষের উপর তোমাকে হাইলি ডিপেন্ডেন্ট না হইতে হয়। লার্ন ফ্রম দিস সিচুয়েশন, লার্ন ফ্রম দিস সিচুয়েশন। আদারওয়াইজ তুমি হয়তো এক্সপেক্ট করবো যে ভাই একটু তো সহানুভূতি বলতেই পারতেন, একটু এমপ্যাথি কথা বলতেই পারতেন, একটু বলতেই পারতেন যে সবকিছু ঠিক হয়ে যাবে। বাট আমার কাছে মনে হয় তুমি যদি ম্যাচিওর আপ করো, তুমি যদি মুভ অন করো, তাহলে জিনিসপত্র এমনি ঠিক হয়ে যাবে, ওটা আর বলা লাগবে না। হ্যাঁ, সো ইয়া, দ্যাটস অ্যাবাউট ইট। আমার যতটুকু বলার দরকার ছিল, আমার কাছে আমার কাছে মনে হয় আমি সবকিছু বলছি। আর অনেক কিছু বলার আছে, বাট এটা আসলে ডিরেক্টলি এইভাবে বলা যাবে না। আমার কাছে মনে হচ্ছে আমি অলরেডি যতগুলো পয়েন্ট বললাম, ইমপ্যাথি সিম্প্যাথি ছাড়া বলছি, তো পার্সোনাল স্টোরিটা না জেনে বলছি, তো ইট অলরেডি সাউন্ডস ভেরি রুড, ভেরি ইনসেন্সিটিভ, বাট দ্যাটস মাই অবজারভেশন আর কি। অ্যান্ড যথেষ্ট সময় পার করলে দেখবা যে অনেক মানুষ অনেক প্যারা খাইছিল, পরে দেখো ঠিকই তারা ম্যারেজ লাইফে খুবই হ্যাপি, তারা পরে ঠিকই তাদের ভালোবাসা মানুষকে খুঁজে বাই করছে। এই জিনিসটা আসলে তুমি যখন লাইফে দেখবে তখন বুঝবা। আমি অনেক মানুষকে দেখেছি প্রচুর প্যারা খাইছে যখন তারা লাইফের খুব প্রিয় একটা মানুষকে হারাইছে, প্রচুর প্যারা খায় উল্টা হয়ে নাই হয়ে গেছে। বাট পরে আবার ওয়াও, এখন যদি আমি ছবি তাদের দেখি, কাপল পিকচার্স আমি দেখি, ওয়াও এভরিথিং ইজ ফাইন, হ্যাপি হ্যাপি অ্যানিভার্সারি অ্যানিভার্সারি, লাভ অফ মাই লাইফ, আরও কত কিছু। নট জাজিং দেম, বাট ইটস জাস্ট আমি দুইটা ফেজই তাদেরকে দেখছি। ব্রেকের সময় তাদেরকে প্যারা খাইতে দেখছি এবং এখনও তাদেরকে লাইফে হ্যাপি দেখতেছি। অ্যান্ড এই জিনিসটা আমি যদি তোমাকে বুঝাইতে পারতাম, তাহলে হয়তো তুমি বুঝতা যে এত প্যারা, হ্যাঁ এখন একটু গায়ে লাগতেছে, এখন হয়তো হার্ট একটু স্টিং করতেছে, বুকের উপর ভারী ভারী লাগতেছে, বাট 3 দিন পর, 7 দিন পর, 1 মাস পর, there is gonna come a time যখন অনেক মাস চলে যাবে, বছর চলে যাবে, অ্যান্ড ইউ রিয়েলাইজ যে তুমি কখনো একবারের জন্য তার কথা চিন্তা করো নাই। অ্যান্ড দ্যাট পয়েন্ট আই গেস তোমার জন্য বেশ একটা প্রাউড একটা মোমেন্ট হবে, যে ইউ হ্যাভ ম্যাচিওর্ড আপ। তুমি বুঝে গেছো যে মানুষকেও ভুলে যাওয়া সম্ভব। এ ভেরি টাফ থিং টু সে, আসলে মানুষকে ভুলে যাওয়া সম্ভব, আমরা মানুষকে ভুলে যাই, বাট অ্যাট দ্য সেম টাইম ইটস লিবারেটিং অ্যাজ ওয়েল। এটা তোমাকে স্বাধীনও করবে। মানুষকে যদি তুমি ভুলে যেতে পারো, তোমাকে অতীতের বিভিন্ন দুঃসহ স্মৃতি থেকেও ভুলে যেতে পারবা আর কি, ওখান থেকে মুভ অন করতে পারবা। একদিক থেকে আমরা প্যারা খাই যে লাইফের অনেক সুন্দর সুন্দর স্মৃতি আমরা হারাই ফেলি, ভুলে যাই। অ্যাট দ্য সেম টাইম এই যে আমরা ভুলে যাই, আমাদের ব্রেইন বিভিন্ন জিনিস যে ইরেজ করে দেয়, এটা একটা বড় রহমত। নাহলে আমাদের লাইফে সব ট্র্যাজেডি আমাদের সবসময় মনে থাকতো, সবসময় মনে আসতো, লাইফ উড হ্যাভ বিন প্যাথেটিক। সো আমাদের সবার একটা ব্লেসিং আছে বিভিন্ন জিনিসপত্র থেকে শিখা,
ওই টক্সিক এনভায়রনমেন্টটা ভুলে যাওয়া অ্যান্ড লাইফে নতুন করে ব্যালেন্স আকারে কমিউনিটি ডেভেলপ করা। অ্যান্ড আই হোপ ইউ আর এবল টু ডু দ্যাট। উইথ দ্যাট বিং সেড, থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং টু মি। অনেক অনেক ধন্যবাদ আমার কথা শোনার জন্য। আমার জন্য পারলে দোয়া করবা যেন I can have time to do my own things. I can, so that আমার মধ্যে এই চিন্তাটা কাজ করে যে আমি আমার লাইফে আমার নিজের কাজ করতে পারতেছি আর কি। এখন অনেক কাজ করতেছি, অনেক ব্যস্ত, তো অনেক সময় মাঝে মাঝে মনে হয় যে আমি আমার নিজের জন্য কোনো সময় রাখতেছি না। সো কাইন্ডলি প্রে ফর মি সো দ্যাট আই হ্যাভ টাইম টু মাই সেলফ টু ডু মাই ওন থিংস আর কি। দ্যাটস অ্যাবাউট ইট। আসসালামু আলাইকুম, ভালো থেকো, সুস্থ থাকিও, লাভ ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।